ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন নাহি নামক নিষ্ঠুর ব্যক্তি, আল্লাহর অভিশাপ, আল্লাহ লানত তার উপরে বর্ষিত হোক, আমিন। এই আনাস বিন নাহি সর্বপ্রথম তাকে ব্যত্রাঘাত করেছিল, আঘাত করেছিল বল্লম দিয়ে। তিনি যখন মাটিতে পড়ে গেলেন, শিমার বিন জুল জওশান তার দেহ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আলাদা করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার জন্য এই তিনজন সর্বপ্রথম দায়ী, এই শিমার বিন জুল জওশান, আনাস বিন নাহি আর এই নিষ্ঠুর শাসক গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য ব্যক্তিদেরকে সেদিন কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। ওই দিনটাও কিবার কোন মাসের কত তারিখ ছিল? মুহররমের 10 তারিখ ছিল। ওই দিনটা মুসা আলাইহিস সালামের দিন থেকেই ওই দিনে কি পালন করা হতো? সিয়াম পালন করা হতো, আশুরা কেন্দ্রিক। আর ওই দিনেই 60 হিজরিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের অনেক পরে 60 হিজরিতে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিনেই হত্যা করা হয়েছিল। কিন্তু আশুরার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা আলাদা প্রেক্ষাপট। কাজেই আশুরার সিয়াম আমরা পালন করব নাজাতে মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া স্বরূপ। আর কারবালার প্রান্তরের যে ঘটনা, এই ঘটনায় প্রত্যেক মুসলিমের অন্তরে ব্যথিত হওয়ার কথা, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন নাতি, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দুইজন সুগন্ধি হিসেবে উল্লেখ করেছিলেন, তাদেরকে হত্যা করার কারণে আমাদের অন্তর কি ব্যথিত নয়? কোন আহলে সুন্নাহ ওয়াল জামাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে কি খুশি হতে পারে? পারে না। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার জন্য আমরা ব্যথিত। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অন্যায় করেছে, জুলুম করেছে। তারা ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভাজন নাতিকে হত্যা করেছে, ইসলামকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, ইসলামের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে। কারা ছিল এরা? এরা ছিল সেই ইরানের জাত শিয়া, এরা ছিল সেই ইরাকের শিয়া মিলিশিয়ারা। এখনো এই জাতি পৃথিবীতে আছে।